হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা সাধারণত মাটন দিয়ে বেশিরভাগ করা হয়ে থাকে, তবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বিফ দিয়ে করে দেখানোর জন্য, কারণ বিফটা সাধারণত খাওয়া হয় বেশি এবং অনেকে মাটনের স্মেলটা পছন্দ করেন না। তো আমি সেই রিকোয়েস্টের রেসিপিটাই চেষ্টা করব আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য, এবং সেম রেসিপিতে আপনারা চাইলে মাটন দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন এই লবণ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নেবেন। হাড় চর্বি সহই আমি মাংসটা ব্যবহার করছি। আর আপনারা যদি মাটন ব্যবহার করেন সেক্ষেত্রে মাটনটাকেও ভিজিয়ে নিতে হবে। তো মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে লবণটাও ভিতরে ঢুকবে এবং মাংসটা পরবর্তীতে সফটও হতে সাহায্য করবে। এখন আমি মশলাটা তৈরি করে নিব বিরিয়ানির জন্য। এর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ। জয়ফলটা বড় ছিল তাই আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি, ছোট হলে অর্ধেকটা নিলেই হবে। নিয়ে নিচ্ছি 2 টুকরো জয়ত্রী। আপনারা এখানে যদি বাজার থেকে কিনে আনা জয়ফল জয়ত্রীর গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে 1 চা চামচ করে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ পোস্ত দানা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে এখানে চীনা বাদামও ব্যবহার করতে পারবেন, যে কোনো এক ধরনের বাদাম ব্যবহার করলেই হবে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। তো মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার মশলাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এবার এই চালটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর যদি পোলাওর চাল ব্যবহার করেন সেক্ষেত্রে আর ভিজাতে হবে না। তো আধা ঘন্টা পরে মাংসটা আমি লবণ পানি থেকে তুলে আরও 2-3 বার একটু ধুয়ে নিয়েছি। এখন মাংসটাকে আমি মশলার সাথে ম্যারিনেট করে নিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি খোসা সহ কাঁচা পেঁপে বাটা। এটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এই কাঁচা পেঁপে বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। খাসির মাংসের তুলনায় গরুর মাংস সিদ্ধ হতে একটু তুলনামূলক সময় বেশি লাগে, এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। তো এই পেঁপে বাটাটাই আসলে মাংসটাকে সফট করতে সাহায্য করবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে এটা। তো অবশ্যই এটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা একসাথে বাটা ছিল, সেটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে মশলাটা তৈরি করে নিলাম সেই স্পেশাল মশলাটা। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার কাছে বিরিয়ানির মাংসতে হালকা একটু মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে। চিনিটা আসলে অপশনাল, কেউ যদি আমার মতো এরকম পছন্দ করেন দিতে পারেন। আর যদি কেউ ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেটা না দিলেও হবে। জাস্ট আমার নিজের ভালো লাগার জন্য আমি চিনিটা ব্যবহার করি। তো সবগুলো মাংস খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে করে প্রতিটা মাংসের টুকরের সাথে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো এই মাংসটাকে এখন আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আরও সময় ধরেও রাখতে পারবেন। তো 15 মিনিট পরে আমি চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আর পানিটা যখন গরম হয়ে যাবে, মানে চেষ্টা করবেন ফুটন্ত পানিতে দিতে, আমি একটু আগেই দিয়ে ফেলেছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট আগে, সেই চালটা। আর চালটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ। লবণটা এমনভাবে দিবেন যাতে করে পানিটা ছড়িয়ে নেওয়ার পরেও চালের মধ্যে লবণ থাকে। হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিলাম। এবার আমি ভাত রান্না করে নিব। তবে ভাতটাকে কিন্তু আমি পুরোপুরি রান্না করে নিব না, মানে এই চালটাকে আমি 40 থেকে 45% পর্যন্ত সিদ্ধ করে নিব।
পুরোপুরি 100% রান্না করে ফেলবো না। তো হাই হিটে কিছুক্ষণ রান্না করার পরে চালটা প্রায় 40%-এর মতো হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন চালটা বেশ লম্বা হয়ে গিয়েছে, তবে ভিতরে কিন্তু শক্ত একটা ভাব আছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি একটা ঝাঁঝরিযুক্ত স্ট্যান্ডে ঢেলে নিব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। আর পোলার চাল দিয়ে করলেও আপনাদের সেমভাবেই চালটাকে এভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমি আলু ভেজে নিব। এর জন্য কয়েকটা আলু নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু জর্দার রং নিয়েছি। জর্দার রংটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। তো এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু মেখে নিচ্ছি। আর চিনিটাও অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে, তবে চিনি দিয়ে আলুটা ভেজে নিলে আলুটা খেতে বেশি টেস্টি হয়। তো আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলের মধ্যে, সেই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমি হাই হিটে একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। এটাকে ভাজার মাধ্যমে সিদ্ধ করার কিছুই নেই, কারণ আলুটাও মাংসের সাথে সিদ্ধই হয়ে যাবে। তো লালচে রং যখন এরকম চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে আলুর হাঁড়িটা আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি 2 ঘন্টা পরে চুলায় যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যেই আমি 1/2 কাপ পরিমাণ তেল আর যে আলুটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মেখে নেওয়ার পরে উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি এখানে বেরেস্তা এবং আলু ভাজার তেলটাই ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এখন মাংসের উপরে আমি 10-12টা লবঙ্গ ছিটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 10-12টা কাবাব চিনি। এটা দেখতে কালো গোলমরিচের মতো হলেও এটা কিন্তু কালো গোলমরিচ না। এখন ছিটিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি 7-8টা আলু বোখারা। আলু বোখারাগুলোকে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। তো আমি কিছুক্ষণ আগে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা এখন এই কাঁচা মাংসের উপরে দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি কাঁচা মাংসের উপরে হাফ সিদ্ধ চাল দিয়ে রান্না করা হয়, এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি, এবং এই মাংসটা দমে সিদ্ধ করতে হয়। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল আমি একত্রে মিশিয়ে রেখেছিলাম সেটা। চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটাও ব্যবহার করার জন্য, এতে করে বিরিয়ানির মধ্যে একটা সুন্দর ফ্লেভার যোগ হয়। তো ঘিটাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সব জায়গায়। ঘিটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য জর্দার রং পানিতে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র একটু দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি, মানে হাফ কাপ থেকে একটু বেশি, পুরোটা 1 কাপ দেইনি। তো এখন আমি ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে নিচ্ছি। আর হাঁড়িটাকে ঢেকে নেওয়ার পরে আমি হাঁড়িটাকে এখন সিল করে নিব। তো হাঁড়িটাকে সিল করার জন্য আমি এখানে কিছুটা আটা নিয়ে নর্মাল রুটি বানানোর মতো করে নর্মাল পানি দিয়ে একটু গুলে নিয়েছি বা মথে নিয়েছি। তো আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা পানি দিয়ে মেখে নিই এভাবেই মেখে নিতে হবে। তো আটাটাকে এভাবে আমি একটু হাতের সাহায্যে লম্বা করে নিলাম, নিয়ে এভাবে হাঁড়ির চারিপাশ দিয়ে আমি এখন আটা দিয়ে পুরো হাঁড়ির মুখটা সিল করে দিব। আর এই আটা দিয়ে ঢেকে দেওয়ার কারণেই আসলে এর ভিতর থেকে ভাপটা বের হতে পারবে না, আর এই ভাপটা ভিতরে বসে থেকেই মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে দিতে সাহায্য করবে। তো পুরোটা ঢেকে নেওয়ার পরে ঢাকনার গায়ে যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিলাম। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন প্রথমে হাই হিটে আমি 10 মিনিট জাল করে নিব, তারপরে চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে আমি 1 ঘন্টা চুলায় রেখে দিব। তো আমি সব মিলিয়ে 1 ঘন্টা 10 মিনিট চুলায় এই বিরিয়ানিটাকে রাখবো। আজকে এখানে আমি একটা হ্যাভি বটম প্যান ব্যবহার করছি, তাই এটা আমি সরাসরি চুলায় রান্না করলাম। তবে আপনারা যদি পাতলা সিলভারের হাঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা তাওয়ার উপরে হাঁড়িটাকে দিয়ে তারপরে এটাকে রান্না করে নিতে হবে। তো একইভাবে প্রথমে 10 মিনিট হাই হিটে জাল করবেন, তারপরে 1 ঘন্টা একেবারে লো আঁচে এটাকে রান্না করতে হবে। তো 1 ঘন্টা 10 মিনিট পরে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। উপরটা দেখবেন এই আটার যে মিশ্রণটা এটা পুরোটাই ড্রাই হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভারও বের হবে।
তো আমি কেটে নিচ্ছি। এখন ঢাকনাটাকে আমি সরিয়ে নিলাম। আমি একটা ছুরির সাহায্যে আটার যে বর্ডারটা ছিল এটা কেটে নিয়েছি। তো খুবই সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি। আর রাইসটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে এবং এটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং রাইসগুলো খুবই লম্বা লম্বা হয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে তারপরে সার্ভ করে নিব। আর নিচে কিন্তু একদমই লেগে যায়নি, কারণ চুলার আঁচটা একেবারে লোতে ছিল। তো আমি সার্ভ করার আগে আপনাদেরকে একটা মাংস একটু কেটে দেখাচ্ছি। দেখেন এটা কতটা সফট হয়ে গিয়েছে। দেখেন চামচের সাহায্যে টান দিলে খুব ইজিলি এটা ছুটে আসছে, মানে পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি বিরিয়ানিটাকে সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপিটা ভালো লেগেছে। এভাবে ঘরে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।